ফলন প্রত্যেক শতাংশে ফলন হচ্ছে 20 থেকে 25 কেজি। তাতে যদি আমরা 33% ধরি, যেহেতু বাংলাদেশের অনেক জায়গাতে 33% মাপ হয়, তো 33% জমিতে 16 থেকে 20 মণ 16 থেকে 20 মণ হওয়া সম্ভব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি আজকে আছি আমার মামার দোকানে, বিতান মামার দোকানে। এটা হচ্ছে তালমা বাজারে। তো বিনা সাতারো এই ধানটা আমাদের কাছে নেই, কিন্তু এই ধান সম্পর্কে অনেকেই জানতে চাইছেন এটার ফলন কেমন বা এটার জীবনকাল কতদিন। তো ফাইনালি এই মামার কাছে এসে হচ্ছে আমি এই ধানটা পাইছি। তো এই ধানের বিশুদ্ধতা এবং অঙ্কুর উদ্গম ক্ষমতা সম্পর্কে আমরা জানি। বীজের জাত নাম হচ্ছে বিনা 17। বিশুদ্ধতা হচ্ছে 98%, বীজের অঙ্কুর উদ্গম ক্ষমতা হচ্ছে 80% এবং আর্দ্রতা হচ্ছে 12%, যেটাকে পানির পরিমাণ বোঝায়। আচ্ছা, সবকিছুই এখানে ঠিক আছে। তো এই ধানটা বাংলাদেশে বাণিজ্যিক ভাবে চাষাবাদ হচ্ছে 2015 সাল থেকে। মানে আহ, প্রথমত ব্রিডার সিড দেওয়া হয়, যেটা আমাদের ধান গবেষণা ইনস্টিটিউট আছে এখান থেকে। এরপরে এটা কোম্পানি ভিত্তি করে সবাইকে দেয়। তো বাংলাদেশে চাষাবাদ বাণিজ্যিক ভাবে হচ্ছে 2015 সাল থেকে, তার মানে 11 বছর যাবত এই ধানটা চাষাবাদ হচ্ছে। আচ্ছা, এই ধানের যেই উচ্চতা, এই ধানের উচ্চতা হচ্ছে 3 ফুট 2 বা 3 বা 5 ইঞ্চি এমন। তবে এতে খুব বেশি পানি ভাঙে না। সর্বোচ্চ আপনার টাকনু পানি পর্যন্ত হলে এটা সইতে পারে, বাকি বেশি পানি হইলে আর সম্ভব না, এই ধানটা হওয়া সম্ভব না। তবে এই ধানটা দুই ভাবে আপনি করতে পারবেন, লাগাইতেও পারবেন, বোনাইতেও পারবেন। হ্যাঁ, ধানের রোগ বালাই সংখ্যা খুবই কম, যেহেতু নতুন ধান। আহ অনেক জায়গাতেই বেশি চাষাবাদ হয়, আবার অনেক জায়গাতেই হচ্ছে কম। তো এই ধানের যে উচ্চতা সম্পর্কে আমরা জানতে চেষ্টা করছি। এরপর হচ্ছে ধানের জীবনকাল হচ্ছে 110 থেকে 115 দিন। মানে আপনি আগাম জাত পাচ্ছেন, যেটা 75 নিয়ে আলোচনা করছিলাম, যে 75-এ দেখা যায় যে খুব অল্প দিনে হয়ে যায় 10 থেকে 15 দিন। তো এই সেম ধানের জীবনকাল এই বিনা 17-তেও সেম আপনার 110 থেকে 115 দিনে কমপ্লিট হয়ে যাবে। মানে আপনি পেঁয়াজের জন্য একটা বীজতলা তৈরি করা সম্ভব। আচ্ছা, এইটার হচ্ছে ফলন প্রত্যেক শতাংশে ফলন হচ্ছে 20 থেকে 25 কেজি। তাতে যদি আমরা 33% ধরি, যেহেতু বাংলাদেশের অনেক জায়গাতে 33% মাপ হয়, তো 33% জমিতে 16 থেকে 20 মণ 16 থেকে 20 মণ হওয়া সম্ভব। তবে এটার একটা আহ ভালো ভূমিকা আছে, সেটা হচ্ছে এটার যে চাউলের যে ভাত, এই ভাতটা একেবারে ঝরঝরে। মানে একটা আর একটার সঙ্গে লেগে থাকে না, জড়ায় না। মানে আপনি সকালে রান্না করলে রাত অব্দি খাওয়া সম্ভব। এটা খুবই মানে এটা একটা গুণান্বিত গুণ এই বিনা 17-র। ভাত খুবই ঝরঝরে এবং খুব স্বাদ, খাইতেও খুব সুন্দর টেস্টি। তো বিনা 17 সম্পর্কে সংক্ষেপে এতটুকুই ছিল। আমরা সামনে অন্য কোনো ধান নিয়ে আলোচনা করতে চেষ্টা করব। সে সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।